তাহলে এই দুনিয়ার জমিনে মুমিন যেভাবে চলবে কাফের সেইভাবে চলবে, কোনো বাধা নাই। মুমিন যে পোশাক করবে কাফের সেই পোশাক করবে, কেউ বাধা দিবে না। দুনিয়ার জমিনে যে বান্দা সূর্যের পূজা করে বান্দাকে কেউ বাধা দেয় না। দুনিয়ার জমিনে মুমিন, দুনিয়ার জমিনে মানুষগুলো সূর্যের পূজা করে কেউ বাধা দেয় না, চন্দ্রের পূজা করে কেউ বাধা দেয় না। বান্দার যেভাবে মন চায় সেইভাবে কাজ করেন, কিন্তু যখন মালাকুল মউত বান্দার সামনে চলে আসবে তখন বান্দার কোনো উপায় নাই, উপায় নাই। বান্দা যদি দুনিয়াতে আমি রবকে রব বলে স্বীকার করতে পারে, আমার ইবাদত গুলো করতে পারে, আমার বান্দা সরাসরি জান্নাতে চলে যাবে। আর যে বান্দা দুনিয়ার জমিনে গিয়ে আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, দুনিয়ার বান্দা যখন দুনিয়াতে যাওয়ার পর আমাকে বাদ দিয়ে যখন গাছের পূজা করেছে, এইভাবে মাছের পূজা করেছে, সূর্যের পূজা করেছে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন তোমরা যাও তোমাদের রবের পিছনে পিছনে চলে যাও, চলে যাও। তখন ওই বান্দাগুলো রবের পিছনে পিছনে গিয়ে গিয়ে তাদের রব চলে যাবে জাহান্নামে, তারাও জাহান্নামে চলে যাবে। একদল বান্দা তাকিয়ে থাকবে, কই আমাদের রব কই? আমরা তো আমাদের রবকে পাই না, আমার রব কোথায়, কোথায় আমার রব? রবকে খুঁজতে থাকবে। রব্বুল আলামিন বলবে বান্দা তোমরা কারা, তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলবে আল্লাহ আপনি তো বলেছেন যে যাকে রব মেনেছে তারা তাদের পিছনে পিছনে গিয়ে চলে যায় যাওয়ার জন্য, কিন্তু দুনিয়ার জমিনে আমি যে ইবাদত করেছি, আমি যে সেটার ভিতরে উঠে বছরের নামাজ পড়েছি, ও আল্লাহ আমি তো আমার রবকে পাই না, আমি কার পিছনে যাব? আমাকে বলে দেন, বলে দেন। রব্বুল আলামিন বললেন বান্দা তুমি কি চাও? রব্বুল আলামিনকে বান্দা বলবে আল্লাহ আমি যে রবের ইবাদত করেছি আমি এই রবকে এখনো পাই না, এই জন্য আমি বান্দা এখান থেকে কোনো দিকে যাইতে পারি না।